السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য হক কোনো মাবুদ নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যে আল্লাহ পাক আল কোরআনুল কারীমের মতো কিতাব নাযিল করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী প্রেরণ করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমার কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু কথাই বলবো না, ইনশাআল্লাহ কিভাবে এটাকে আমলে পরিণত করা যায় এই একটা ডাইরেকশন আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সেটার নাম হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ। কি নাম? ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নতের অনুসরণ। আল্লাহ পাক প্রথমত আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, তাই না? প্রত্যেক ধর্মের মানুষই তো মানুষ, মানুষ না? নাকি শুধু আমরাই মানুষ, ওরা মানুষ না? সবাই মানুষ। সবাইকে এক আল্লাহ সৃষ্টি করেছেন, একজন পুরুষ আর একজন নারী থেকে। প্রত্যেক মানুষই সমান আল্লাহর কাছে, কিন্তু তারা বেশি মর্যাদাবান যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, মুসলিম হয়েছে এবং তাকওয়া অবলম্বন করেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান আমার কাছে যারা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি, আল্লাহর ভয় যাদের মধ্যে বেশি আছে। তো প্রথম কথা, আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন, এরপরে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। তো আল্লাহ পাক যে আমাদেরকে গরু ছাগল বানান নাই, অন্য নোংরা কোনো কীটপতঙ্গ বানান নাই, এর জন্য শুকরিয়া আদায় করা যায় না? আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, তোমরা যদি কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রাখো আমার আযাব প্রচন্ড কঠিন। এরপরে আল্লাহ পাক মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন।
আপনাকে আল্লাহ চেনার তৌফিক দান করেছেন, রাসূলকে চেনার তৌফিক দান করেছেন, আপনার ঘরে কোরআন আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, হাদিস ঢুকিয়ে দিয়েছেন, আপনাকে নামাজ বোঝার তৌফিক দিয়েছেন, রোজা বোঝার তৌফিক দিয়েছেন, হজ যাকাত সাদাকা সাওম আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সব বোঝার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ। এগুলো ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা আছে? এর জন্য শুকরিয়া আদায় করা যায় না? বাংলাদেশে যত মুসলিম আমরা আছি, আমরা সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা উপকার করতে পারি নাই, আমার মনে হয়, এটা আমার মত, রাসূলের চাচা আবু তালেব নাম শুনেছেন? আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে বেশি উপকার করেছে। যে সময় রাসূলের পাশে কেউ ছিল না, ওই সময় চাচা আবু তালেব ছিল, ছিল না? মক্কায় রাসূলকে নির্যাতন করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, ভালো মন্দ বলা হচ্ছে, এই জাদুকর, এই পাগল, এই উন্মাদ, তাকে ইকোনমিক বয়কট করা হচ্ছে, হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। একজন চাচা তার পথে ছায়া হয়ে দাঁড়িয়ে আছে, তার নাম কে? আবু তালেব। এই আবু তালেব যখন ইন্তেকাল করছে, তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, চাচা একটা বার খালি বলেন, একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আর আবু তালেবের পাশে বসে আছে আবু জাহেল, আসনাদ বিন শারিক, এরকম কিছু মক্কার কাফের। তো তারা বলছে, শেষ বয়সে এসে কি তুমি তোমার বাপ দাদা ধর্ম ছেড়ে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, চাচা একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি খালি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি সফল হয়ে যাবেন, আমি সুপারিশ করব, আপনার জিম্মেদার। আবু তালেবকে আবু জাহেল ইনফ্লুয়েন্স করতে থাকলো, বাপ দাদা ধর্ম ত্যাগ করো না। আবু তালেবের শেষ কথা ছিল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরই মারা গেলাম। বলেন নাউযুবিল্লাহ। এটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করার পরেও, তাকে খাওয়ানো, তাকে পড়ানো, তার ভরণ পোষণ, তার বিয়ে দেওয়া, তাকে যাবতীয় বিপদ থেকে রক্ষা করার পরেও আবু তালেব এখন জাহান্নামে আছে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আপনার জন্য এত কিছু করেছেন, তাকে কি আল্লাহ মাফ করবেন না? আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কি পড়তে হয়? তিনি বলেছেন, আমার চাচাকে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, সবচেয়ে নিম্ন শাস্তি। সেটা কি? এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আমার চাচাকে। এই আগুনের জুতার আগুনে চাচার মাথার ঘুলি টকবক করে ফুটতে থাকবে। রাসূলের পাশে ছায়ার মতো সারা জীবন থাকার পরেও তাওহীদ, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দেওয়ার কারণে তার এই অবস্থা। আপনি কি বুঝতে পারছেন আপনাকে আমাকে আল্লাহ মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন কত বড় নিয়ামত? কখনো কি চিন্তা করেছেন? আপনি ইহুদি হতে পারতেন, আপনি মুশরিক হতে পারতেন, আপনি আমি খ্রিস্টান হতে পারতাম। ইহুদি মানে সূরা তাওবা 30 নম্বর আয়াত পড়ে দেখবেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে আমাকে ওখানে জন্ম দিতে পারতেন। তো এটা বড় শুকরিয়া আদায় করার জিনিস যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। এরপরেও দেখেন আল্লাহ পাক আমাদেরকে পথভ্রষ্ট ছেড়ে দেন নাই। জীবনে অসংখ্য পাপ করেছি ভাই, করি নাই? প্রত্যেকটা পাপ করার সাথে সাথেই কি আল্লাহ পাক ধরেছেন? না, আল্লাহ পাক ছাড় দিয়েছেন যে বান্দা যেন তওবা করে ফিরে আসে, ছাড় দেন নাই? এখন পর্যন্ত কি আমরা মারা গেছি? তো এখন পর্যন্ত তওবা করে ফিরে আসার সুযোগ নাই? আল্লাহ যে সুযোগ দিয়ে রাখছেন, তখন চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ বলছেন? প্রচন্ড গরম না এখন? এই যে ঠান্ডা পানিগুলো খাচ্ছি আমরা, একবার কি মাথায় চিন্তা আসে শুকরিয়া সে আল্লাহর যে আল্লাহ পানি নাযিল করছেন? যারা করোনা ভাইরাসে এই যে আইসিইউতে ছিল, তখন এক একটা অক্সিজেনের সিলিন্ডার কত দাম ছিল? হাজার হাজার টাকা এক একটা সিলিন্ডার।
এই যে 30-40 বছর থেকে আমরা, বা 50-60 বছর থেকে সারা জীবন আল্লাহর বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, কখনো কি একবার চিন্তা করছে যে এই অক্সিজেন বানানোর জন্য আল্লাহ তোমার শুকরিয়া? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, ইসলাম বোঝার তৌফিক দিয়েছো, আমার ঘরে কোরআন আছে, আমাকে হাদিস শিক্ষা দিয়েছো, হেদায়েত দিয়েছো, নামাজ পড়ার তৌফিক দিয়েছো, তোমাকে সেজদা করার তৌফিক দিয়েছো, আলো বাতাস মাটি পানি আসমান জমিন বৃষ্টি সব দিয়েছো। আল্লাহ আমাকে স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো, হায়াতে বাঁচিয়ে রেখেছো, ব্যবসা দিয়েছো, বাণিজ্য দিয়েছো, রিজিক দিয়েছো। আল্লাহ তোমার শুকরিয়া। একটা বার কি মন থেকে আসে? যদি না আসে বিশ্বাস করেন কালকে আমাদের মাঝে আমাদের কঠিন শাস্তি অপেক্ষা করছে। ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর অকৃতজ্ঞ হও, মনে রাখবে যে আমার আযাব বড় কঠিন। এখন আসেন, এই আখেরি নবীর উম্মত হিসেবে আমরা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি দিন রাত? একটা কথা বলেছিলাম, ইত্তেবায়ে সুন্নাহ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করতে পারি, শুধুমাত্র এবং শুধুমাত্র তখনই আপনি আমি সফল হতে পারব। আল্লাহ পাক বলেছেন সূরাতুল হাশরের মধ্যে আছে 7 নম্বর আয়াতে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন বিরত থাকো। তিনি আরো বলেছেন সূরা আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উসওয়াতুল হাসানাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, উদাহরণ, অনুসরণীয়। অনেক সূরা আছে, ওয়া মা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে ব্যক্তি যেন মহান সাফল্য অর্জন করলো। অনেক জায়গায় আছে যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর মধ্যে একটা হাদিসে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধুমাত্র আবা যারা, এরা ব্যতীত। সাহাবীরা বলেন আবা কারা ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি, আর যে ব্যক্তি আমার অবাধ্য হবে, ফাকাদ আবা, এই হচ্ছে মূলত অস্বীকারী, অবাধ্য আচরণকারী, এ যাবে জাহান্নামে। আমরা অনেক ওয়াজ শুনেছি যে রাসূলের সুন্নাহ মতো চলতে হবে, সুন্নাহ মতো চলতে হবে। সমস্যাটা হচ্ছে কিভাবে সুন্নাহ মতো চলবো দিন রাত, এটা আমাদের বুঝে আসে না অনেক সময়। অনেকে দাঁড়িয়ে রাখি মাশাআল্লাহ, একটা সুন্নাহর উপর আমল করছি, অনেকে টুপি পরছি, অনেকে জুব্বা পরি, ঢিলে ঢালা পোশাক পরি, অনেকে আমার খাওয়ার পরে মিষ্টি খাই, মধু খাই। আবার অনেকে এমন আছি যে সুন্নতগুলো পালন করলে খুব মজা লাগে সেগুলো করি, যেগুলো কষ্ট লাগে ওগুলো করি না। মানে সুন্নাহ কিভাবে শুরু করবেন আপনি? প্র্যাকটিক্যাল লাইফে আসেন। এই যে রাতের বেলা থেকে শুরু করেন, আমি রাত থেকে দিন থেকে আবার রাতে এসে গুটিয়ে নিব আলোচনা ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি এবং আপনি যদি এই আমলটা করতে পারি, এখন যেটা বলতে যাচ্ছি আমি, ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাবো। ইনশাআল্লাহ আমরা হাওয়াজে কাউসারের পানিও পাবো। ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতেও পারবো ইনশাআল্লাহ। কি করতে হবে? রাতের বেলা থেকে শুরু করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল এশার নামাজটা একটু দেরি করে পড়া। এই যে মসজিদ উদ্বোধন করছেন, যদি মসজিদটা পুরো রাসূলের সুন্নাহ মোতাবেক চলে ভালো হবে না, নাকি মানুষের সুন্নাহ মতো চললে ভালো হবে? একটু দেরি করে, অনেক দেরি করে না, তবে মাঝে মাঝে, খুব মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতেও এশার নামাজ পড়েছেন। তাই বলে মাঝরাতেই পড়তে হবে এমন না, একটু দেরি করে এশার নামাজটা পড়া একটা সুন্নাহ।
এশার সালাত পড়ার পরে যাদের দ্বীনি ইলম তলব করার প্রয়োজন নাই তাদের জন্য ঘুমিয়ে যাওয়াটা ওয়ান কাইন্ড অফ ওয়াজিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর জেগে থাকা পছন্দ করতেন না। আর আমাদের দেখবেন যত কাজ এশার নামাজের পরে শুরু হয়। কথা কি ভুল বলছি? এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে যেতে বলেছেন এবং যারা পড়াশোনা করে তাদের জন্য ছাড় দিয়েছেন। দ্বীনি ইলম অর্জন বা দ্বীনি হালাকা, দ্বীনি মাহফিল বা দ্বীনি কোনো কাজ ছাড়া রাতে জেগে থাকার আপনার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নাই। বরং যারা পড়াশোনা করে তাদেরকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেতের নামাজটা ঘুমানোর আগে পড়ে নেবে, তারপর ঘুমাবে। যদিও ব্যক্তিগতভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের নামাজ পড়তেন তাহাজ্জুদের পরে শেষে, কিন্তু আমভাবে সবাইকে বলেছেন যে ঘুমানোর আগে বেতের পড়া উত্তম তাদের জন্য যারা পড়াশোনা করে, ইলম চর্চা করে। তো মূল কথা হচ্ছে আমাদেরকে এশার নামাজের পরে ঘুমিয়ে যেতে হবে, অভ্যাস তৈরি করতেই হবে। 10টা থেকে 11টার মধ্যেই, 12টা, 1টা, 2টা, 3টা রাত জায়গা যাবে না। আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করেন আমল করার। এবার ঘুমানোর সময় রাসূলের সুন্নাহ, আমি উসওয়াতুল হাসানাহ দেখাচ্ছি। রাসূলের সুন্নাহ হচ্ছে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন। সূরা মুলক কি জন্য? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ দরুদ পড়ছি না আমরা, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তিলাওয়াত করে এই সূরা মুলক আল্লাহর হুকুমে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা মুলক এই মুর্দার জন্য, মুর্দার পক্ষে আল্লাহর সাথে বিতর্ক করবে। আরো বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে সূরাতুল বাকারা এর শেষের 3টা আয়াত না পড়লে মিনিমাম 2টা আয়াত পড়বেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন না? অথবা আমারা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারা যাবে না ভাই? কি ফজিলত! আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার 2 আয়াত বা 3 আয়াত তেলাওয়াত করবে এটা সারা রাতের জন্য যথেষ্ট। মানে সারা রাত আপনি নফল পড়লে যে নেকি পেতেন এটা পড়লে সেই নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং রাতের বেলা কোন রকমের দৃশ্য অদৃশ্যের অনিষ্ট আপনার ক্ষতি সাধন করতে পারবে না। এই যে দুঃস্বপ্ন, এই যে ভয় লাগা আছে না, জিনের ভয়, অমুক তমুক, এই বিষয়গুলো আছে না, কোনো কিছু আপনার কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। তিনি আরো বলেছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে। আয়াতুল কুরসি কোনটা? এটা কোন সূরা আছে বলেন দেখি? কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ 255 নাম্বার আয়াত সূরা বাকারার আয়াতুল কুরসি। এটা ঘুমানোর আগে পড়তে হবে। পড়লে কি হবে? আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা থাকবে সারা রাত আপনার সাথে, আপনাকে হেফাজত করবে। ফেরেশতারা যে আমাদের সাথে থাকে এটা বিশ্বাস করেন? আমাদের এডুকেশন সিস্টেম অবশ্য বিশ্বাস করে না। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে আমাদের সাথে থাকেন এটা আমরা বিশ্বাস করি না? যখন একটা মানুষ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন তার সাথে ফেরেশতা সাথী হয় আর শয়তান দূরে চলে যায়। এবং শয়তান আরেক শয়তানকে বলতে থাকে ওই ব্যক্তি তুমি কেমন করে ক্ষতি করবা যে ব্যক্তি আল্লাহর আমানতে হেফাজতে চলে গেছে। তো ফেরেশতারা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। এরপরে আছে সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। রাতের বেলা 3 বার করে পড়বেন, পড়ে হাত দুটোকে একত্রিত করবেন, করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত হাত যায় এভাবে মাসাহ করবেন। কয়বার? 3 বার। 3 বার কেন জানেন? কারণ একটা হাদিসে এসেছে যখন বান্দা ঘুমাতে যায় তখন শয়তান এই যে ঘাড় গর্দানের মধ্যে 3টা গিট দেয়, এগুলো গায়েবের বিষয়, আমরা দেখতে পারি না কিন্তু বিশ্বাস করতে হবে। 3টা গিট দেয়, বলে ঘুমাও তোমার সামনে লম্বা রাত, ঘুমাও তোমার সামনে লম্বা রাত,
ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। 3টা গিট। কিন্তু আপনি নিয়মিত সূরা ফালাক, নাস, ইখলাস পড়েন, পরে এভাবে দম করে মাসাহ করেন, ওই 3টা গিটের প্রভাব আপনার থাকবে না ইনশাআল্লাহ। এটা পরীক্ষিত আমল। এরপরে আছে সূরাতুল কাফিরুন। এটা কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরা কাফিরুন যারা রাতের বেলা তিলাওয়াত করে ঘুমানোর আগে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তাদেরকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবে ইনশাআল্লাহ। আপনারা জানেন তো সবচেয়ে বড় পাপ কিসের পাপ? সূরা লুকমানের মধ্যে আছে 13 নম্বর আয়াতে, না 11 নম্বর আয়াতে, ইন্না শিরকা লাযুলমুন আযীম ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ, সবচেয়ে বড় পাপ। সূরা নিসা আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, কেউ যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরকের পাপ করে, আল্লাহ পাক এই পাপ মাফ করবেন না তওবা ছাড়া। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমাদের নবীকে আল্লাহ পাক বলেছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো তাহলে আমি তোমার সব পাপ, তোমার সব আমল ধ্বংস করে দেব। মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে সে ব্যক্তি জাহান্নামে যাবে। শিরক অনেক রকম, বিশ্বাসের শিরক, কথার শিরক, কাজের শিরক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহ সৃষ্টিকর্তা না, আল্লাহ পালনকর্তা না, আল্লাহ রিজিক দাতা না, আল্লাহ বিধান দাতা না, আল্লাহ জীবন মৃত্যুর মালিক না, আরো অনেক অংশীদার আছে, এই ব্যক্তি চিন্তায় শিরক করে। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, অন্য কারোর জন্য সিজদা করে, দোয়া করে, নজর করে, মানত করে, কসম করে, এই ব্যক্তি ইবাদতের মধ্যে শিরক করে, কাজে শিরক করে। কেউ যদি কথায় কথায় বলে অমুকে না থাকলে বাঁচতাম না, ডাক্তার না থাকলে আমার ছেলেটা বাঁচত না, মাঝি ভালো না হলে নৌকা ডুবে যেত, ইত্যাদি ইত্যাদি, এই ব্যক্তি কথায় শিরক করে। তো চিন্তায় শিরক হয়, কথায় শিরক হয়, কাজে শিরক হয়। আরো অনেক ব্যাপার আছে, তাওহীদ রুবুবিয়্যাতের শিরক হয়, উলুহিয়াতের শিরক হয়, আসমা সিফাতের শিরক হয়। এগুলো অনেক ডিটেইলস আলোচনা, সময় লেগে যায়। অনেক বিষয়, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কারোর জন্য নজর করলে, মানত করলে শিরক হয়, আল্লাহ ছাড়া কাউকে দেখানোর জন্য নামাজ পড়লে শিরক হয়। দ্বীনি ইলম যদি মানুষের সন্তুষ্টির জন্য অর্জন করে তাও শিরক হয়। খ্যাতির আশায়, জোশের আশায় মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করলে শিরক হয়। যুগ বা জামানাকে গালি দিলে শিরক হয়। তাকদীরকে অস্বীকার করলে শিরক হয়। কবর পূজা করলে শিরক হয়। মাজার পূজা করলে শিরক হয়। আল্লাহ ছাড়া যে কোনো জড়বস্তুর পূজা করলে শিরক হয়। কত শিরক হয়, শিরকের শেষ নাই। শোনেন, এই হাদিসটা একটু ভালো করে শোনেন, একটু মনোযোগ দেন। কিয়ামতের মাঝে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন আল্লাহ কতজনকে আলাদা করে দিব? তাকে বলা হবে 1099 জনকে আলাদা করে দাও। 1099 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে বুঝতেছি যে 1% মানুষ জান্নাতে যাচ্ছে। হাজারে কয়জন? একজন। 1% না, সম্ভবত 0.01%, তাই না? তো এই যে এতগুলো মানুষ, ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, কেন, কি কারণ? আল্লাহ তো একটু আগে বললেন যে আমি শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা কি করব? মাফ করে দেব। তো আল্লাহ যদি শিরক ছাড়া অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, তাহলে ওই ব্যক্তিগুলোর আমল নামায় কিসের পাপ থাকতে পারে? কথা বলেন নাই? ওই যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, তাদের আমল নামায় কোন পাপটা থাকতে পারে? যখন আল্লাহ বলছেন আমি শিরক ছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করবে, তো নিঃসন্দেহে ওদের আমল নামায় কিসের পাপ আছে? শিরকের পাপ আছে। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি রাতের বেলা সূরা কাফিরুন তেলাওয়াত করতে পারে প্রতি রাতে, আল্লাহ পাক তার আকীদা ইনশাআল্লাহ শক্ত করে দিবে, আমল সুন্দর করে দিবে, কথা দিয়ে শিরক বের হবে না, সে শিরক মুক্ত জীবন যাপন করবে ইনশাআল্লাহ।
আর যদি ভুল করে শিরক করে ফেলেন তাহলে এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। বাংলা হচ্ছে, আল্লাহ আমি জেনে শুনে যদি শিরক করে থাকি এর জন্য মাফ চাচ্ছি, আর না জেনে শিরক করে থাকলে আল্লাহ তাও মাফ চাচ্ছে। যদি আরবি মুখস্থ করতে না পারেন কমপক্ষে বাংলাটা বলবেন আল্লাহকে, রাতে শোয়ার আগে এগুলো করবেন। আরো আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এই আমলটা কে কাকে শিখিয়ে দিয়েছেন জানেন? শ্বশুর তার জামাইকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল শুধু কি নবী ছিলেন? তিনি ছিলেন কি মুসলিমদের নেতা, তিনি নবী, তিনি রাষ্ট্র নেতা, তিনি যুদ্ধের সেনাপতি, তিনি বাবা, তিনি আবার কারো ভাই, তিনি আবার কারো সন্তান, কারো শ্বশুর, কারো জামাই, তাই না? সবকিছু। আমি শামাইলে তিরমিজি পড়েছি, আমার কাছে মনে হয় বিশ্বের সবচেয়ে স্মার্ট, সবচেয়ে বিচক্ষণ, সবচেয়ে পবিত্র, সবচেয়ে ভদ্র, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে হ্যান্ডসাম মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে যখন পড়বেন আপনার চোখের সামনে ভেসে উঠবে। আজকালকার যুবকরা অন্যদের স্টাইল বা সুন্নাহ ফলো করে, তাই না? আপনি শামাইলে তিরমিজি পড়ে দেখবেন আমাদের নবীজির কাঁধ কেমন ছিল, চওড়া কাঁধ, বুক আর পেট সমান, পেটের মধ্যে কোনো ভুঁড়ি নাই, আমাদের হুজুরদের মতো ভুঁড়ি থাকতো না। কিছু মনে করেন না আবার যাতে ভুঁড়ি আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এক ব্যক্তির অনেক উঁচা ভুঁড়ি ছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় তিনি দেখলেন লোকটা আসছে, লাঠি দিয়ে ভুঁড়িতে গুঁতা দিলেন, দিয়ে বললেন মা হ্যাঁ এটা কি? সেই ব্যক্তিটা বলল বারাকাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর বরকত এটা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন বাল আযাব মিন ইনদিল্লাহ, বরং এটা আল্লাহর আযাব, বোকার মতো থাকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেদ ছিল না, তার হাড় হাড্ডিগুলো শক্ত ছিল, হাতের তালু ছিল নরম তুলতুলা, পায়ের তালু নরম ছিল। যখন হাঁটতেন মনে হতো যে উপর থেকে নিচে নামছেন, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। আপনি পড়বেন চোখগুলো ছিল ডাগর ডাগর, সাদা অংশটা ধবধবা সাদা, কালোটা কুচকুচা কালো, ভুরুগুলা মনে হচ্ছে আউট করা, চুলগুলো এই যে কাপ পর্যন্ত। শীতি করার ব্যাপারে তিনি অত পরোয়া করতেন না, যখন যেমন থাকতো চুল রাখতেন। মানে আপনি পড়েন, এই বইটা পড়েন, দেখবেন মনে হবে যে আপনি রাসূলকে দেখছেন স্বয়ং চোখ দিয়ে। আমি যেখানেই যাই একটা কথা বলি মুসলিমদেরকে, যে বাংলাদেশের মুসলিমদের সবচেয়ে বেশি দরকার এখন পড়াশোনা করা, লেখাপড়া করা। উঁচু উঁচু বিষয়গুলো পড়ে, বড় বড় যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন এগুলো পড়ে, আগে পড়াশোনা করেন। 5 ওয়াক্ত নামাজে আসেন, পরিবারটাকে আগে আদর্শ পরিবার বানান, আকীদা ঠিক করেন, আমল গোছান, হালাল রিজিক তালাশ করেন, বড় বিষয়ের দিকে পড়ে যান। ওগুলো এখন ওগুলো ওই অত তারায় আমরা এখন উঠি নাই। তো আবেগ দিয়ে চলে লাভ নাই, বিবেক বুদ্ধি খাটায় প্র্যাকটিসিং মুসলিম হন এবং স্মার্ট মুসলিম হন। এই বিশ্ব সম্পর্কে সবচেয়ে গাফেল কোন জাতি থাকলে আমরা আছি জানেন? ওয়ার্ল্ড কোথায় চলে গেছে আর আমরা কোথায় পড়ে আছি আপনার চিন্তাই নেই, মাথার বাইরে। কিন্তু ঝোঁকে আছি, কেউ যদি একবার খালি নারে তাকবীর বলে সাথে সাথে আল্লাহু আকবার, বুঝি আর না বুঝি বাস নামে পড়বে একেবারে। এর ফলাফল কি হবে, কি হতে পারে, কি পাচ্ছি কি হারাচ্ছি হিসাব নাই। আবেগ দিয়ে দ্বীন ইসলাম কখনো কায়েম হয়নি, কখনো না। তো যেটা বলছিলাম ভাই, ওইদিকে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্মার্ট সুন্নাহ কারো নাই, তাই তার সুন্নাহ ফলো করেন, শান্তি পাবেন, ইহকালও পাবেন, পরকালও পাবেন ইনশাআল্লাহ। ঘুমানোর আগে এই যে সুন্নতটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাই আলী এবং তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়েছে। কেন? এই কথাগুলো বলতে চোখ দিয়ে পানি চলে আসবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীর কলিজার টুকরা, তার ঘরে কোনো কাজের লোক নাই, কাজ করতে করতে হাতে ফসা পড়ে যায়।
আর আজকে আমাদের স্ত্রীদের অবস্থা দেখছেন, এত কিছু দেওয়ার পরেও যেন আমাদের মন ভরে না। বাসায় 4টা-5টা কাজের মেয়ে, তাও মানে পোষাতে পারেন না। তো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাজের মহিলা নাই, বেচারি তিনি বাবার কাছে গেছেন, একটা দাস বা একটা দাসী যদি আমাকে দিতেন, তিনি দিলেন না, বলেন বাসায় যাও, পরে দেখা হবে। রাতের বেলা তিনি তাদের বাসায় গেলেন, একটা ঘরের মধ্যেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং আলী রাদিয়াল্লাহু আনহু আছেন। শ্বশুর সেই ঘরে ঢুকলেন, শ্বশুর মেয়ে আর জামাইয়ের ঘরে ঢুকলেন, ঢুকে তাদের বিছানার উপর উঠে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার পায়ের তালুর নরম অংশটা আমার বুকের মধ্যে এসে লাগলো। এভাবে হাদিসের ব্যাখ্যা বর্ণনাতে এত স্মুথ, তার মানে তিনি তাদের খাটের উপর উঠে বসেছেন এবং পাটা লম্বা করে দিয়েছেন। একই বিছানায় 3 জন, জামাই, তার মেয়ে এবং শ্বশুর। আমাদের দেশে হইলে তো মাথা খারাপ হবে, কত বড় বেয়াদবি, তাই না? এবার তিনি বললেন, তোমাদেরকে একটা আমল শিখাই দিচ্ছি, এই আমলটা তোমাদের দাস দাসীর প্রয়োজন মিটিয়ে দিবে। দাস দাসীর দরকার হবে না, খালি আমলটা করো। কি সেটা? ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পড়ো, বাস। আলেম ওলামারা বলেন, যারা নিয়মিত এই আমলটা করতে পারবে তাদের শরীরে একটা শক্তি চলে আসে, দাস দাসীর দরকার হবে না, আপনি নিজে নিজের কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। তো এরকম আরো অনেক আমল আছে, বলতে গেলে রাত পার হয়ে যাবে। তো ঘুমানোর আগে এই আমলগুলো করে আমরা সবাই আজকে থেকে ঘুমাবো ইনশাআল্লাহ। নিয়াত করতে পারেন ইনশাআল্লাহ। এবার স্বপ্ন দেখার নিয়াত করবেন, কারণ আখিরুজ জামানে, শেষ জামানায় মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হতে থাকবে। নবুয়তের এখন কিছু বাকি নাই, কিন্তু 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। মুমিনরা সত্য স্বপ্ন দেখবে। আচ্ছা, আপনার জীবনে এমন স্বপ্ন আসে নাই যেটা সত্য হয়েছে? হয় নাই? আমার তো জীবনে অনেক হয়েছে মাশাআল্লাহ। তো ইদানিং কেন যদি হয় না? ঈমান আমল কমে গেছে আর কি, এই জন্য। তো স্বপ্ন, আল্লাহ যদি আমার খায়ের এবং সত্য কোনো স্বপ্ন দেখাও, আমাকে যদি যোগ্য মনে করো, আল্লাহ আমাকে দেখাবে। ঘুমাই যাবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এবার আপনি অ্যালার্ম দিবেন কিসের জন্য? শেষ রাতে ওঠার জন্য, তাই না? এর পরের আমলটা কি? সুন্নাহ কি? শেষ রাতে ওঠা। অ্যালার্ম দিবেন এভাবে, হয় 1.5 ঘন্টা পর, না হলে 3 ঘন্টা পর, না হলে 4.5 ঘন্টা পর, না হলে 6 ঘন্টা পর। আমার কথা বুঝতে পারছেন? প্রতি 1.5 ঘন্টা পর পর আপনার আমার ঘুমের একটা সার্কেল আছে। 1.5 ঘন্টায় আপনার ঘুমের সার্কেল পূর্ণ হয়। আপনি যদি 4 ঘন্টা ঘুমান, ঘুম থেকে উঠে দেখবেন আপনার ভালো লাগছে না, মাথা ঝিমঝিম করতেছে। 1.5 বা 3 বা 4.5 বা 6 এভাবে অ্যালার্ম ফিক্স করেন, উঠতে সুবিধা হবে। এগুলো টিপস, এটা হাদিসে নাই, এটা কোরআনে নাই, আমি জাস্ট বললাম। এবার শেষ রাতে আপনি উঠলেন, ওঠার পরে প্রথমে পড়তে হয় কি? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়াটা পড়তে হয়। তারপরে আপনি ওযু করেন, ইস্তেনজা করেন। এবার ইস্তেনজা করতে যাওয়ার সময় কি পড়বেন? কি পড়ে ঢুকবেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কিভাবে প্রত্যেকটা কাজ সুন্নাহ মোতাবেক হতে পারে এটা দেখাচ্ছি। এরপর আপনি ইস্তেনজা করবেন। ইস্তেনজা করাটাও আপনার ইবাদত। এই যে আপনি দোয়া কালাম পড়ে ঘুমালেন, এই ঘুমানোটাও আপনার কি ছিল? ইবাদত। উঠলেন, দোয়া পড়লেন, ইবাদত। বাথরুম করছেন, ইবাদত। এবার বাথরুম থেকে বের হচ্ছেন, গোসল করা, ইবাদত। ওযু করছেন, বিসমিল্লাহ বলে ওযু করে ফেললেন, তারপরে কালিমা শাহাদাত সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইবাদত। এই আমল যে করবে তার জন্য আসমানের, জান্নাতের সবগুলো দরজা কি করা হয়? খুলে দেওয়া হয়। এবার আপনি চেষ্টা করেন, আল্লাহ আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেখ, মিনিমাম 2 রাকাত নামাজ পড়া। মিনিমাম 9 রাকাত? 2 রাকাত, অন্তত 2 রাকাত পড়েন। আর যদি আরো পড়েন, 4 পড়েন, 6 পড়েন, 8 পড়েন, 10 পড়েন, 20 পড়েন, যতটা পড়েন পড়েন। আল্লাহ রাসূল বেশিরভাগ সময় 8 রাকাত পড়তেন।
বেশিরভাগ সময়। এর মানে এই না যে এর বেশি পড়া যাবে না, 100 টাকা তো পড়া যাবে, 500 টাকা তো পড়া যাবে, এটা কোনো বিষয় না। এই নামাজটা বলা হয় কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, তাই তো? এই নামাজের ফজিলত হচ্ছে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আর ঘুমন্ত মানুষদের মধ্যে যারা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জান্নাতে তাদের জন্য একটা স্পেশাল ঘর থাকবে, স্পেশাল বাড়ি। এই বাড়ির ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এই ঘরগুলো তাদের জন্য যারা গভীর রাত্রে উঠে নামাজ পড়ে যখন মানুষ ঘুমিয়ে আছে, আর যারা কথা বলার সময় খুব নরম ভাষায় কথা বলে, এবং যারা বেশি বেশি মানুষের খাদ্য খাওয়ায়, এদের জন্য। তাহাজ্জুদে বেশি বেশি দোয়া করবেন। আর নামাজ আমাদের মতো এখনকার ডিজিটাল নামাজ হবে না। ডিজিটাল নামাজ মানে কি? মানে 3G 4G নামাজ হবে না। এক রাকাত পড়লে দ্বিতীয় রাকাত পাই না, এমন নামাজ পড়ে লাভ নাই। ধীর স্থির ভাবে খুশুর সাথে সুন্দর মতো সূরা পড়েন, তিলাওয়াত করেন। বড় সূরা জানেন না, ছোট সূরা জানেন, ছোট সূরা বারবার পড়েন, একই সূরা কয়েকবার পড়েন, একটা আয়াতই বারবার পড়েন, অর্থ বুঝে পড়েন, রুকুটাকে লম্বা করেন, সিজদাকে লম্বা করেন, আর সিজদায় বেশি থেকে বেশি দোয়া করেন, বেশি থেকে বেশি দোয়া করেন। বলেন সিজদায় কি দোয়া করবো? আপনার মনে যা আসে তাই দোয়া করেন। বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহুম্মা গফিরলি। বলেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যত দোয়া আপনার জানা আছে সব পড়েন। এটা নফল নামাজ না? এই নফল নামাজে আপনি চাইলে আপনার মাতৃভাষাতেও দোয়া করতে পারেন, যদি কোনো ভাষা না জানা থাকে। আরবি জানেন না, দোয়া মুখস্থ নাই, এখন বাংলাতেই দোয়া করেন। তো ফরজ নামাজে করতে যান না, আবার নফলে করেন। আপনার মনের যত দোয়া, হুজুর একটু দোয়া করে দেন, পীর সাহেব একটু দোয়া করে দেন, আপনি আপনার দোয়া ওনাকে করেন। দোয়া করা শিখেন আমার কাছে, বেশি থেকে বেশি দোয়া করেন সিজদায়। আল্লাহ রাসূল বলেছেন সিজদায় বান্দা আল্লাহর এত কাছে থাকে যত কাছে আর কখনো থাকতে পারে না। এই অবস্থায় দোয়া করলেই কবুল ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলেছেন এই যে শেষের আকাশ, প্রথম আকাশের কাছাকাছি আল্লাহর রহমত নেমে আসে রাতের শেষ অংশে। আল্লাহ পাক বলতে থাকেন, কে আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে সেটা দিব। কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে মাফ করে দিব। এটা হচ্ছে শেষ রাতের আমল। এই আমলগুলো করতে করতে আপনার ফজর হয়ে যাক। যদি পারেন তাহলে কিছুটা সময় কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আপনি যাবেন কোথায়? এই যে মসজিদ আসবেন। মসজিদ উদ্বোধন করছেন আজকে, তাই না? এখানে কি নামাজ হয়? আজকে কি ফজরের নামাজ হবে? ইনশাআল্লাহ আমরা আশা করতে পারি এখানে যারা আছি সবাই আমরা ফজরের নামাজে আসবো ইনশাআল্লাহ। কথা দিচ্ছেন তো? আমার আশঙ্কা যে 10% আসবে না। আমার আশঙ্কা যাদের বাসে এখানেই তাদের কথা বলছি, তাদের মধ্যে 10% আসবে না, আমার আশঙ্কা। বিশ্বাস করেন, যতক্ষণ পর্যন্ত কথাগুলো আমলিয়াতের মধ্যে না আসবে, শুধু ওয়াজ শুনে মাহফিল করে জলসা করে কোনো লাভ নাই, কিচ্ছু হয় না। হ্যাঁ, বছরে একটা দিন রিচার্জ হয়, একটু ইমান রিচার্জ হয়, কিছুক্ষণ থাকে আবার নামে যায়। বড় বড় বক্তা আনলে লাভ হয়, 30, 40, 50, 60, 70, 80, 1 লাখ টাকা করে দিবেন, তাদের লাভ হয়, তাই না? মেলা টেলা হয়, মেলার মধ্যে বেচা কেনা হয়। যতক্ষণ পর্যন্ত ওয়াজ মাহফিলে যা বলা হচ্ছে এগুলোকে জনগণ আমলে পরিণত করবে না, ততক্ষণ পর্যন্ত এসব মাহফিলের সার্থকতা নাই। যদি এর 10% আমল করেন সার্থক। এটাও হাদিস থেকে বলেছি। ওই যে কওমি মাদ্রাসায় পড়ানো হয়, একটা বই আছে ফয়জুল কালাম, এই বইটা, এই বইয়ের মধ্যে একটা হাদিস আছে, সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে যুগে বাস করছো, মানে সাহাবীদেরকে বলছেন, তোমরা যে যুগে বাস করছো এই যুগে যদি ইসলামের 10% কেউ ছেড়ে দেয়, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর তোমাদের পরে একটা যুগ আসবে, মানে যে আমাদের যুগ, তোমাদের পরে একটা যুগ আসবে
ওই যুগে যদি 10% কেউ ধরে রাখে ইসলামের, ও সফল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কোনো সন্দেহ নেই আমরা ওই যুগে আছি, চারদিকে ফিতনা। তো এরপরে ফজরের সালাতে আসছেন, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপে গুনাহ মাফ হচ্ছে, প্রত্যেক পদক্ষেপে আপনার নেকি লিখা হচ্ছে, মর্যাদা বাড়ানো হচ্ছে। চেষ্টা করতে হবে তাকবীরে উলা ধরার জন্য। তাকবীর উলা মানে কোনটা? প্রথম তাকবীর। তারপর তার আগে অবশ্যই 2 রাকাত সুন্নাত পড়বেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন এই সারা পৃথিবী এক পাল্লায়, পৃথিবীর সব সম্পদ এক পাল্লায়, আর এক পাল্লায় হচ্ছে আপনার এই যে 2 রাকাত সুন্নাত ফজরের। এই ফজর 2 রাকাত সুন্নাত বেশি ভারী হবে। এবং এই নামাজে প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার চেষ্টা করবেন। এবার আপনি ইমামের সাথে দাঁড়ান। ইমামদেরকে অনুরোধ করবো নামাজ হবে ধীরস্থির হবে, লম্বা কেরাতে। আর মুসল্লিরা যে এত তাড়া দিবেন না, ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন, এত ব্যস্ত কেন হয়েছে? আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন কেন দুনিয়ায়? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত করার জন্যই তো আসছে পৃথিবীতে। তো নামাজে এত তাড়া কেন? টিভি দেখতে বসলে তত তাড়া হয় না, ইউটিউবে তো বসলে তাড়া হয় না, ফেসবুক গোতাগুতি করলে তাড়া তো লাগে না, রাত জেগে তাস খেলছেন, কার্ড খেলছেন, তাড়া লাগে না, অনেকে রাত জেগে জেগে পর্নোগ্রাফি দেখছে, তাড়া লাগে না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন সারা রাত ধরে মিনিট কিনে কিনে, তাড়া লাগে না। নামাজে এত তাড়া কি জন্য? দেখলে মনে হয় 4G, নামাজ 4G। এই নামাজ না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন 1400 বছর আগে যে রাসূলের যুগের পরে রাসূলের যুগের মতো নামাজ আর দেখতে পাই না। ওই যুগে এক সাহাবী কথা বলেছেন, তাহলে এখন 1400 বছর পর কি পাবেন? অতএব রিল্যাক্সে নামাজ পড়বেন, লম্বা করে। এরপরে আসেন নামাজের পরে হুট করে উঠে মুনাজাত দিয়ে চলে যাবেন না। নামাজের পরে জিকির আজকার আছে, আল্লাহু আকবার আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা আছে, আয়াতুল কুরসি আছে, সূরা ফালাক নাস ইখলাস আছে, সূরা হাশরের শেষ আয়াতগুলো আছে, অনেক আছে, প্রায় 20 থেকে 25টা কিন্তু জিকির আছে। জিকির কোথায় পাবেন? হিসনুল মুসলিম একটা বই আছে, কি নাম? হিসনে হাসিন একটা বই আছে, হিসনুল মুসলিমটা ভালো। এই বইটা কিনবেন, এই বইয়ের মধ্যে সব দোয়া দেয়া আছে। আর এই যে রাসূলের সুন্নাহগুলো বলছি পাবেন রাসূলের সিরাতের মধ্যে। কোথায় আছে? সিরাত বই কিনবেন। আর রাহিকুল মাকতুম, কোন বই? আর রাহিকুল মাকতুম এটা কিনবেন। আরেকটা বইয়ের নাম বলছে ফয়জুল কালাম, এই বইটা কিনবেন। রিয়াদুস সালিহিন এই বই কিনবেন। মিশকাতুল মাসাবি এই বইগুলো কিনবেন। এই সমস্ত বইগুলো কিনবেন, বাসায় পড়াশোনা করতে হবে। এবার আপনি জিকির আজকার করে কোথায় যাবেন? বাসায় চলে যাচ্ছেন। এই সময়টাতে ইয়াংদেরকে বলছি বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন না, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন না, বরং শরীর চর্চা করেন, হাঁটাহাঁটি করেন, তো ব্যায়াম করেন, গিয়ে ফ্রেশ হন, তারপরে পড়তে বসেন। নাস্তা করেন, নাস্তা করার সময় ভরপেট খাবেন না, একদম 7 পেট খাবেন না, পেটের 1 ভাগ খান। যদি আরেকটু বেশি খেতে হয় একটু বেশি খান। আপনার শরীরে চাহিদা থাকলে বেশি খান, কিন্তু পেট ভর্তি করে খাবেন না, এটা রাসূলের সুন্নাহ নয়। পেট ভর্তি করে খাওয়া রাসূলের সুন্নাহ নয়। এরপরে পড়তে বসেন। যার যেটা পড়াশোনা সে সেটা পড়াশোনা করেন, যে যে লাইনে পড়াশোনা করছেন সেখানে পড়েন, কিন্তু পড়ার উদ্দেশ্য কি হবে? পড়াশোনা করার উদ্দেশ্য হবে আমি আমার এই জ্ঞান দিয়ে ইসলামের খেদমত করব। কি করব? একজন ডাক্তার ইসলামের খেদমত করতে পারে না, তো ডাক্তারি পড়া কি হারাম? একজন যদি ইঞ্জিনিয়ার হয়, ভালো আর্কিটেক্ট, সে কি ইসলামের খেদমত করতে পারবে না? একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের, স্কুলের, কলেজের, তারা কি ইসলামের খেদমত করতে পারবে না? সবাইকে হুজুর হতে হবে জরুরি না। যে যে প্রফেশনটাকে নিজের জন্য সুইটেবল মনে করেন সেজন্য তার জন্য পড়াশোনা করবেন, কিন্তু পড়াশোনা নিয়ত হবে দুনিয়া না, পরকাল। দুনিয়া আমাদের প্রয়োজন, এখানে আপনি জব করবেন, আপনার রিজিকের প্রয়োজন আছে, এটা আলাদা বিষয়, কিন্তু উদ্দেশ্য হবে পরকাল, আল্লাহ সন্তুষ্টি। আর যারা দ্বীনি ইলম তালাশ করবেন তারা কখনো ভুলেও
দ্বীনি ইলমকে দুনিয়া অর্জনের মাধ্যম বানাবেন না। যে ব্যক্তি দ্বীনি ইলম দুনিয়ার জন্য শিখে সে ব্যক্তি জাহান্নামে যাবে। আবার বলছি, যে ব্যক্তি দ্বীনি ইলম কালাম দুনিয়ার জন্য শিখে, মানুষকে সন্তুষ্ট করার জন্য, মানুষের মাঝখানে ফখর করার জন্য, এই ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নামে উদ্বোধন করবেন। ওই যে 3 ব্যক্তি যাদেরকে দিয়ে জাহান্নামে উদ্বোধন করা হবে, একজন শহীদ, বলবে আমি শহীদ হয়ে গেছিলাম। আল্লাহ বলবে মিথ্যা কথা, তুমি এই জন্য যুদ্ধে গিয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, জাহান্নামে যাও। একজন দানবীর, আল্লাহ আমি আমার সব টাকা পয়সা দান করে দিয়েছি, আল্লাহ বলবে মিথ্যা কথা, এই জন্য দান করতে যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। আর একজন আলেম বলবে আমি অনেক এলেম অর্জন করেছিলাম, আল্লাহ বলবে মিথ্যা কথা, এই জন্য এলেম অর্জন করেছো যাতে মানুষ তোমাকে কারি বলে, হাফেজ বলে, আলেম বলে, শায়েখ বলে, মৌলানা বলে, যাও জাহান্নামে। তো দুনিয়ার জন্য না, পরকালের জন্য করবে। দুনিয়া আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি পরকালের জন্য কাজ করে আল্লাহ দুনিয়া আখিরাত দুটোই দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য কাজ করে আল্লাহ পাক চাইলে তাকে দুনিয়া দিতে পারেন, পরকাল দিবেন না। এবার স্টুডেন্টরা কি করবে? পড়াশোনা করবে। যাদের ইউনিভার্সিটি আছে তারা চলে যাবে সেখানে, স্কুল কলেজ চলবে ঠিকঠাক মতো। যারা ব্যবসায়ী তারা ব্যবসায় চলে যাবে, যারা চাকরিজীবী চাকরির কাজে চলে যাবে। এভাবে আপনার দিনটা কিন্তু শুরু হয়ে যাবে। এই প্রত্যেকটা জায়গায় আমরা খেয়াল রাখবো, আমরা শুধু যেন সৎ থাকি। কি থাকি? শুধু সৎ থাকেন। আমি বলছি না যে একদম 100% মুসলিম হয়ে থাকেন, এটা কষ্টকর। আমি অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইকে জানি যারা অনেক ক্ষেত্রে মুসলিমদের চেয়ে বেশি সৎ, জানেন? খাদ্যে ভেজাল দিছে মুসলিম, সুদ খাচ্ছে মুসলিম, ঘুষ খায় মুসলিম, জেনা করতেছে মুসলিম, মদ খাচ্ছে এরা মুসলিম, গাঁজা খাচ্ছে এরা মুসলিম, পর্ন দেখতেছে এরা মুসলিম। এগুলো সব মুসলিমরা করছে। আপনি দেখবেন খাঁটি পণ্য কেনার জন্য হিন্দুদের বাসায় যাওয়া লাগতেছে। ওদের দুধটা খাঁটি, ওদের ঘি খাঁটি, ওদের মিষ্টিটা ভালো, ওদের ওইটা ভালো, সেটা ভালো। কি জন্য? আর আমাদের মধ্যে ভেজাল কেন? আমরা তো মানুষই হইতে পারি নাই ভাই। মুসলমান তো দূরের কথা, এখনো মানুষই হইতে পারি না। অমুসলিম যারা, তারা এগুলো দৃষ্টান্ত স্থাপন করতেছে আমাদের সামনে। আর যারা মুসলিম দেখবেন দুর্নীতিতে 1 নম্বর, করাপশন 1 নম্বর, সুদ ঘুষ জেনা ব্যভিচারে ভরপুর। বোনের সম্পত্তি মেরে খাচ্ছেন, ভাইয়ের সম্পত্তি মেরে খাচ্ছেন, মসজিদের সম্পত্তি মেরে খাচ্ছে, মাদ্রাসার টাকা পয়সা মেরে খাচ্ছে, ওয়াজের জন্য টাকা তুলে টাকা গায়েব। দেখুন দিদি কোনো কাজে টাকা তুলে আত্মসাৎ, এগুলো কারা করছে? হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা। এই দেশে কি তারা থাকে? দেখবেন পার্সেন্টেজ আমাদের বেশি। ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে, বাট পার্সেন্টেজ আমাদের কেন বেশি হবে? বরং সাহাবীদের যুগটা এমন ছিল, একজন ইহুদি আসছে মার্কেটে, আর মুসলিম ব্যবসায়ী, তো তার কাছে বলছে খেজুর চাই, আমার খেজুর দাও। মুসলিম বলছে যে আমার খেজুর আমি এখন আর বিক্রি করবো না। সে অবাক, কেন বিক্রি করবো না? সমস্যা কি? বলছে যে আমি সারাদিন অনেক বিক্রি করেছি, আমার অনেক টাকা পয়সা লাভ হয়েছে। আমার পাশে যে ভাই আছে, ওই ভাইয়ের দোকানে গিয়ে খেজুর কিনেন, তার সারাদিনে খুব একটা বেচা বিক্রি হয় নাই। আমার তো আল্লাহ যথেষ্ট টাকা দিচ্ছেন, আমার আর দরকার নেই আজকে, আপনি ওই ভাইয়ের কাছে যান। এই সৌন্দর্য দেখে এই ইহুদি ইসলাম গ্রহণ করুন। আরেকটা ইহুদি কথা শোনেন, উহুদের যুদ্ধের ঠিক আগে একজন ইহুদি, ওই যে তাওরাত কিতাব আছে না, তাওরাতের মধ্যে আমাদের নবীর নাম লেখা ছিল। কি নাম ছিল জানেন? আহমদ। কি নাম? আহমদ। এই নামটা দেখে চিনে ফেললো যে হ্যাঁ ইনি শেষ নবী। তো তিনি ইসলাম কবুল করতে যাবেন, রাস্তায় শুনলেন যে সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে চলে গেছে। সেখানে গিয়ে সাহাবীদেরকে বলছেন যে আমি ইসলাম কবুল করতে চাই, আমার আগে কি করা দরকার? আমি কি আগে যুদ্ধ করবো না আমি আগে কালিমা পড়বো? আল্লাহ রাসূলকে মেসেজ পাঠালেন যে তাকে আগে কালিমা পড়তে বলো। সে ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলিম হলো। এরপরে যুদ্ধ শুরু হয়েছে, সে যুদ্ধ করলো। তো আল্লাহ পাকের ইচ্ছা ছিল সে যুদ্ধে শহীদ হয়ে গেছে।
এখন আমাদের নবী তার লাশটা দেখে বলছেন, এ তো ইহুদি, এই ছেলেটা এখানে কি করতেছে? নবীকে বলা হলো যে এই ব্যক্তি সকালবেলা আসছিল ইয়া রাসূলুল্লাহ, এসে এই ঘটনা ঘটাইছে, এখন সে তো যুদ্ধে মারা গেছে। আল্লাহ রাসূল তার দিকে তাকায় থেকে বললেন, আমিলা খলিল ওয়া উজিবা কাসীর, এই ব্যক্তি খুব অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেছে। আমি একটা কথা বলতে চাচ্ছি যে মুসলিমদের সততায়, ন্যায়পরায়ণতায় সবচেয়ে সেরা দৃষ্টান্ত রাখা উচিত আমাদের। আমরা কেন মাপে কম দিব? আমরা কেন আমাদের বোনদের সম্পত্তি দিব না? আমাদের দ্বারা কেন আমাদের স্ত্রীরা নির্যাতিত হবে? আমরা কেন মা বাবার হক আদায় করবো না? একজন মুসলিমের মা কেমন করে বৃদ্ধাশ্রমে থাকতে পারে? একজন মুসলিমের বাবা কেমন করে ছেলে বেঁচে থাকতে ভ্যান ফেলতে পারে? কিভাবে পারে? কেন আমরা ঘুষ খাবো? কি জন্য আমরা দুর্নীতি করবো? এই যে এক্সাম দিতে যাবেন, নকল কেন করবেন? কেন অনেক দেখে দেখে লিখবেন? এগুলো আমরা কেন করবো? যদি এগুলো করতেই হয় অন্য কোনো জাতি করবে, অন্য কোনো জাতি করবে। এগুলো আমাদের করা উচিত নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আগে সৎ হওয়ার তৌফিক দান করুন। এই বেসিক কাজগুলো না করে ইসলামের বড় বড় বিষয় অনেক দূরের পথ। খালি নারে তাকবীর আল্লাহু আকবার দিলে কোনো লাভ নাই, বিশ্বাস করেন। ঠিক না ভাই, ঠিক বলবেন, ঠিক, কোনো লাভ নাই। আমি প্র্যাকটিক্যাল কথা বলি। আর এক জায়গায় একবার আসলে দ্বিতীয়বার আমাকে ডাকবে আমি আশা করি না, ওই জন্য একবারে সব বলে যাই। এভাবে আপনারা দিনটা শুরু করলেন, কাজে চলে গেলেন, রাত থেকে নিয়ে দিনে চলে আসলাম, কাজ শেষ, কাজের মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় হবে। আর এই সালাতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আবার বলছি, ধীর স্থির ভাবে, সময় নিয়ে ধীর স্থির ভাবে আপনি সালাত আদায় করেন। এর মাঝখানে জিকির হবে 100 বার সুবহানাল্লাহ। কতক্ষণ সময় লাগতে পারে 100 বার সুবহানাল্লাহ করতে? এই যে আমরা জ্যামে ফেস করি না, ঢাকায় জ্যামে বসে বসে কিন্তু অনেক আমল করা যায়, জানেন? 100 বার সুবহানাল্লাহ পড়া যায়, 100 বার দরুদ শরীফ পড়া যায়, 100 বার আলহামদুলিল্লাহ পড়া যায়, আল্লাহু আকবার পড়া যায়, কোরআনের এক পারা তেলাওয়াত করা যায়, সব করা যায়। জ্যামটাকেও কাজে লাগাতে পারে, সময়কে কাজে লাগাতে হবে। মানে যখনই একটু অবসর পাচ্ছেন, ফাইদা ফারাগতা ফানসাব, যখনই অবসর পাচ্ছ তুমি একাগ্র হয়ে যাও, ওয়াইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে অনুগামী হয়ে যাও। আল্লাহ আদেশ, সময়কে কাজে লাগাই আর দিনের প্রত্যেকটা কাজকে সুন্দর মতো গুছাই। নামাজ ঠিকঠাক রেখে বাকি কাজগুলো গোছাবো। নামাজকে পরে বাকি কাজ আগে, এমন না, আগে নামাজ তারপরে বাকি কাজ। ফরজ নামাজগুলো পড়তে কতক্ষণ সময় লাগতে পারে ভাই সারাদিনে? এই যে 17 রাকাত নামাজ কতক্ষণ সময় লাগতে পারে? 1 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহকে দিতে পারবো না? এবার কাজ শেষ, এর মাঝে একটা কথা বলি, একটা কথা শোনেন। প্রতিদিন অন্তত এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করো। কঠিন মনে হচ্ছে? ডেইলি 1 পারা, 30 দিনে 30 পারা, মাসে একটা খতম, মাসে একটা খতম। আমি ফজিলত বলছি, শোনেন। কোরআন তো সাক্ষী দিবেই, প্রত্যেক হরফে 10 নেকি তো আপনি পাবেনই, ঠিক আছে? কোরআন আল্লাহর পক্ষে সাক্ষী দিবেই আপনার পক্ষে। আপনি মানসিক ভাবে শান্তি পাবেন, শান্তি। কোরআন তেলাওয়াত করেন, মানসিক শান্তি পাবেন এবং মানসিক ভাবে আপনি অনেক চাপ নিতে পারবেন। একজন ছেলেকে অনেক চাপ নিতে হয় সারাদিন, পুরুষকে এই শক্তি মাথায় থাকে না। কোরআন তেলাওয়াত করেন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা বাড়বে এবং প্রশান্ত, মনটা প্রশান্ত থাকবে। হায়াত এবং মিউজিকে দেখবেন বরকত নাযিল হচ্ছে। কোরআনকে একটু সময় দেই, কারণ কোরআন কালকে আমার পক্ষে সাক্ষী দিবে অথবা আমার বিপক্ষে সাক্ষী দিবে। এরপর আপনি কাজ থেকে ফিরে আসবেন, কেউ স্কুল থেকে, কলেজ থেকে, সবাই যে যার ঘরে চলে আসবে। ঘরে আসার পরে আমাদের কাজ শেষ হয়ে যায় নাই, ঘরে আসার পরেও কাজ আছে। কাজ হচ্ছে পরিবারকে সময় দেয়া। পরিবারকে সময় দেওয়ার ইসলামের একটা সুন্নাহ। আপনার মাকে, আপনার বাবাকে, স্ত্রী সন্তানকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে। কি পড়াশোনা করলো, কি করলো, সারাদিন কার সাথে মিশলো, কি করলো না করলো খোঁজ দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।
পরিবারের কর্তা হিসেবে স্ত্রীর সাথে সময় কাটাতে হবে, স্ত্রীর সাথে ভালো আচরণ তো করতে হবেই, তার সাথে সময় কাটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ব্যস্ততার পরেও রাতের বেলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে চাঁদ দেখতেন, রাত্রে একা একা রাস্তায় হাঁটতেন, মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতাও করেছেন। আপনি কি ভাই জীবনে আপনার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন? অথবা তাকে নিয়ে কখনো চাঁদ দেখেছেন? এটা দেখছেন, মাশাআল্লাহ। স্ত্রীদেরকে সময় দেয়া, বাচ্চাদেরকে সময় দেয়া, পিতা মাতার খেদমত করে, এগুলো ইসলামের সুন্নাহ, এগুলো প্রফেটিক সুন্নাহ। শুধু তাই না, বাচ্চাদেরকে মানুষ করতে হবে প্রকৃত মুসলিমের মতো। আমরা যা ভুল করেছি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এমনটা করা যাবে না। শুরু থেকে ওদেরকে কোরআন শেখান, কোরআনে হাফেজ বানান, ভালো মাদ্রাসা দেন বা জেনারেল লাইনেই পড়ান, কিন্তু নৈতিকভাবে ভালোভাবে গড়ে তোলেন, নৈতিক আদর্শ ঠিক করেন। ওর সাইকেলের দিকে খেয়াল রাখেন, যখন এরা কিশোর হবে, যুবক হবে, তো ওরা কাদের সাথে মিশছে, ওদের ফোন চেক করেন, কাদের সাথে মিশছে, বন্ধু বান্ধব কারা, পড়াশোনা ঠিক মতো করে কিনা, কখন বাসায় আসে, কখন যায়, কখন খায়, কখন ঘুমায়, সব চেক করেন, না হলে আপনার অনেক দেরি হয়ে যাবে। পরিবারকে সময় দিয়ে আদর্শ পরিবার গড়ে তোলে ইসলামের সুন্নাহ। এরপরে কি হবে? রাতের বেলা আবার ঘুমিয়ে যাবেন, আবার ঘুমানোর আগে সে আমলগুলো করবেন। এইভাবে 24 ঘন্টা কাটালেন, কাটানোর পরে আপনি হাল ছেড়ে দিবেন না, এমনটা মনে করবেন না যে আমার কাজ শেষ। এভাবে আবারও আগামীকাল আপনাকে শুরু করতে হবে, তারপর আবারও আগামীকাল, তারপর আবারও আগামীকাল। প্রত্যেকটা সূর্যোদয় যেন এরকম সুন্নাহ দিয়ে হয়, প্রত্যেকটা সূর্যাস্ত হবে সুন্নাহ দিয়ে, সূর্যোদয় হবে সুন্নাহ দিয়ে। তবে দেখবেন জীবনটা একটা গতিশীল কাঠামোতে চলে আসবে, কনস্ট্রাকটিভ লাইফ হবে। তখন এই উম্মাহকে দিয়ে আগামীতে আপনি উম্মার জন্য, ইসলামের জন্য কিছু করতে পারবেন, তার আগে না। আমার কথা খুব কঠিন হয়ে গেল না? আমি চাইলে আপনাদেরকে অনেক কেচ্ছা কাহিনী, গায়ের গল্প শোনাতে পারতাম। আমি শুধু এতটুকু বলেছি আজকে যে একটা দিন রাত কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারবো, রাত থেকে নিয়ে একবার রাত পর্যন্ত। তাই সবশেষে একটা কথা বলতে চাই, আমাদের প্রতিদিনের ইবাদত, আমাদের খাওয়া পড়া, আমাদের জিকির আজগার, তাসবিহ তাহলিল, ওঠা বসা, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা কিছু আছে, প্রত্যেকটা কাজই আমাদের জন্য ইবাদত, যদি প্রত্যেকটা কাজ আমরা রাসূলের সুন্নাহ মতো করতে পারি। আর আজকের আলোচনার একটাই প্রতিপাদ্য বিষয়, আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নাহ মাফিক গড়ে তুলি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এর ফজিলত কি? 1 নাম্বার, এই দুনিয়ার জীবনে আপনি সুখী হবেন। 2 নাম্বার, আপনার রিজিক এবং হায়াত প্রশস্ত হবে। 3 নাম্বার, আপনার সমস্ত দুঃখ দুর্দশা টেনশন চলে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, লাইফটা বিচ্ছিন্ন এলোমেলো হবে না, সুন্দর হবে। 5 নাম্বার, আল্লাহ পাক আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার সব কাজের জিম্মেদারি নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমি যদি আল্লাহর জন্য নিজেকে ফারেক করে দেই, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমরা রাসূলের সুন্নাহ থেকে মুখ ফিরাই, তাহলে আল্লাহ রাসূল আমাদের জন্য সুপারিশ করবে না, আমরা রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবো না, আমরা তার হাউজে কাউসারের পানি পাবো না। এখন আমরা কি চাই, এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই দোয়া করি। দোয়ার আগে আমরা দোয়ায় যাবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের মসজিদ সংক্রান্ত 2টা কথা, যে আপনাদের এলাকারই মসজিদ, আমাকে জাস্ট বলতে বলা হয়েছে, এর কনস্ট্রাকশন অন্যান্য বিষয়ে বাবদ প্রচুর এখনো টাকা পয়সার প্রয়োজন আছে। আপনারা যে যার সামর্থ্য মতো এখানে দান সাদাকা করবেন, ইনশাআল্লাহ কিয়ামতের মাঝে এই সাদাকা আপনাদেরকে ছায়া দেবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ভালো রাখুন, এবং আমাদের পরিবারটাকে আল্লাহ পাক আদর্শ পরিবার বানিয়ে দিন। আমাদেরকে রাসূলের সুন্নাহ মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিলা দান করুন। যারা মারা গেছেন সবাইকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমাদেরকে হালাল রিজিকের আল্লাহ পাক ব্যবস্থা করে দেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, শিরক, কুফর, বিদআত সব থেকে আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখুন, হেফাজতে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দুনিয়াতেও কামিয়াব করেন, আখিরাতেও কামিয়াব করেন,
এই দোয়া করে আমি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।